কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন, যে সে শিবির করে কেন, সে বাম করে কেন, সে ছাত্রদল করে কেন, তাকে উল্টা টেক দেন, তাকে কর্নার করার চেষ্টা করেন। এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো 5 দিন টিকবে, 5 ঘন্টা আপনি জয়ী হবেন, 10 ঘন্টা জয়ী হবেন, 1 বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে। কাজে লাগবে, নিজেরা রিফর্ম করবে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার, যে আমাদের কম্পিটিশনটা হওয়া উচিত আদর্শিক। ডেমোক্রেটিক পরিবেশে সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না। ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে, এটাই সৌন্দর্য। সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে, এটা হবে খুবই গঠনমূলক। ট্যাগিং ফ্রেমিং না, আয়সা মব ক্রিয়েট করে তাকে থামায় দেওয়া না, আয়সা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হইলাম, চুক্তি হইলাম, সে রাজনীতি করতে পারবে না। এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান, আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান। আপনি তার বিরুদ্ধে, যেমন ছাত্র শিবিরের বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন। 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি। সেটা করবেন না, আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন। তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, একজন মিডিয়াতে বলে ফেলতেছে, একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমি ওনাকে বলতে ইচ্ছা করছিল যে 1977-এ ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77, পরবর্তী 79 বা 80, 82 বা 90, যে কটা রাষ্ট্র হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল। কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে। এভাবে মিথ্যা ফ্রেমিংগুলো থেকে সরে আসতে হবে। এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন, তাইলে মানে সঠিক কাজটা হবে। এরপরে আসি ফাইনাল যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা, নিরাপদ পরিবেশ তৈরি করা। আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে অমুক দল এটা করে কেন, কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন, যে সে শিবির করে কেন, সে বাম করে কেন, সে ছাত্রদল করে কেন, তাকে উল্টা টেক দেন, তাকে কর্নার করার চেষ্টা করেন। এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো 5 দিন টিকবে, 5 ঘন্টা আপনি জয়ী হবেন, 10 ঘন্টা জয়ী হবেন, 1 বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে, আপনার পক্ষে আসবে না। এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট অফ, শিক্ষার্থীরা আসে না, সারা দেশে কোনো কাজ নাই, নির্দিষ্ট জায়গায় 10-15 জন খালি হচ্ছে, আমরা কাজ করতে থাকি। এখান থেকে সবাই রিফর্ম করি, একটু ভাবি নিজেদের। তারপর সর্বশেষ কয়েকটা ব্যাপার বলা দরকার। রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না। আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম, কিন্তু শিক্ষকরা আল্লাহর রহমতে রাজনীতি চালাই গেল। বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি আর ফিরবে না। কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয়, এই কমিটি, ওই কমিটি, এই কমিটি, বিভিন্ন কমিটি হয়। কমিটিতে চান্স পায় কারা? যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে। আপনি তো কমিটিতে চান্স পাবেন না, আপনি কমিটিতে চান্স পাবেন, কমিটির মিটিং হবে, বিভিন্ন বাজেট পাবেন, আপনি উপকৃত হবেন, আপনার আয় ইনকাম বাড়বে, আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন। আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর, প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে, অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কোন দল করেন সেটার উপর নির্ভর করে, অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা, আপনি হাউস সিটার হবেন কিনা, আপনি ডিবেটিং ক্লাবে কনভেনর হইতে পারবেন কিনা, আপনি ছোট্ট একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা। শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে, তাহলে সে শিক্ষক ওই ছাত্র সংগঠন, ক্ষমতাসীন দলের লেজুর ভিত্তি সংগঠন যেটা বলবে তাকে সিট দিতে বাধ্য হয়ে যায়। তখন সে বলে, বাবা আসো, তোমরা যা বলবা সিট দিব, তুই মারামারি কোনো সমস্যা নাই। আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার মারুফ, মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গি ট্যাগ দিয়ে সারা রাত পিটাইছে। পিটায়ে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রবোস্ট তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে প্রবোস্টের আচরণ। সারা রাত টর্চার করছে, বাঁচাবে তো দূরের কথা, এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে। মসজিদে হলে রাকিব ভাইকে শিবির করতো, এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ। পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বলে যে, ভাই আমাকে পানি দাও, আমি মনে মারা যাবো। ছাত্রলীগের নেতা তখন বোতলে করে পেস্টাপ করে নিয়ে এসে বলেছে, পেস্টাপ খা। প্রভোস এসে বলে যে, একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও, তারপর থানায় দিয়ে আসতেছি। প্রভোস গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ। এটা যদি চলতে থাকে, শিক্ষকরা যদি, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছেন, কেন যেন চিন্তা করছেন আমি আগামী বছর কেমনে প্রভোস্ট হবো, কেমনে এটা হবো, কেমনে অমুক কমিটিতে ঢুকবো, কেমনে এটা করবো। তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ লেভেলে থাকে, ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেল, সব ঠিক হতে চাইলে আমরা ঠিক করতে পারবো না। এই জন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিবেশ ঠিক করতে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে, আপনি প্রফেসর হয়েছেন, আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এরপর আপনার রিজিক নিয়ে টেনশন করা উচিত না, আপনার সৎ হওয়া উচিত, আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না, কারো জীবনের ক্ষতি করা উচিত না। আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার
শিক্ষক হওয়ার পরে যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে, আপনি যদি অনৈতিকতা পথ অবলম্বন করেন, আপনার জন্য লজ্জা। আপনি একটা নিরাপদ ক্যারিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন। আপনি অন্তত এই পর্যায়ে আপনার সৎ হওয়া উচিত। শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ, দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ, ভালো অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার, তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা, তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া, বরং তাকে বেনিফিটেড করতে পারার সে অ্যাপ্রোচ থাকা। সর্বসাধারণ আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো। আমি নিজে নগ্ন হইলে, নিজে খারাপ হইলে, নিজের দৃষ্টিভঙ্গি না পাল্টালে, নিজেরা চেঞ্জ না হলে, সারাক্ষণ ট্যাগিং ফ্রেমিং দিয়া আপনি নিজে কখনো জিতবেন না। আমি নিজে কখনো জিতবো না, বরং অন্যরাই জিতবে। আপনি অলওয়েজ কর্নার হবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলে সাথে নিয়ে সত্যিকার এই ক্যাম্পাসটা সত্যিকার অর্থে গড়বার তৌফিক দিক, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখার তৌফিক দিক। ছাত্র শিবির জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি, এই যা আলোচনা করছি ইতিবাচক কোনো কমিটমেন্ট আমার দ্বারা ব্রেক হবে না, নেতিবাচক কোনো কাজ আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।